আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও ভিডিওটি অনেকদিন আগের, কিন্তু আমি বেড়াতে গিয়েছিলাম আমার নানুর বাড়িতে, সেই জন্য ভিডিওটি এডিটও করা হয়নি, আপলোডও দেওয়া হয়নি। যাই হোক, আজকে আমরা 3জন ফ্রেন্ড মিলে বের হয়ে গেলাম নিজেদেরকে একটু সময় দিতে। আসলে সব সময় তো ক্লাসে আমরা একসাথে যাই, কিন্তু আজকে ভাবলাম ছুটির দিনে একটু অন্যভাবে কাটাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা একা একা 3জন কিভাবে একসাথে যাচ্ছি। আসলে এই রাস্তাটা আমাদের খুবই চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন ক্লাসে যাই, আর এটা আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। সেই জন্য আমরা একা একাই বের হয়ে গেলাম। যাই হোক, আমরা সবসময় একসাথে থাকলে ভালোই লাগে। আসলে আমরা বের হয়েছিলাম প্রায় দুপুরের টাইমে, তাই ভাবলাম যে আগে লাঞ্চ করে তারপরে আমরা ঘুরতে বের হব। তো আমাদের নদী পার হয়ে ওই পাশে যেতে হবে, কারণ এই পাশে কোনো রেস্টুরেন্ট নেই। দেন আমরা নদী পার হচ্ছিলাম, আর আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। প্রতিদিন এই নদী দিয়ে আমরা যাই, কিন্তু এত বেশি ভালো লাগে কেন আমি জানি না। মাঝে মধ্যে মনে হয় যে এই নদীর পাশে যদি আমার একটা ঘর হতো অনেক ভালো হতো। আমি সারাদিন পানির দিকে তাকিয়ে থাকতাম, আর এইরকম সূর্যটা সবসময় আমাদের মাথার উপরেই থাকে। আসলে সূর্য তো এখানেই থাকবে। যাই হোক, খাওয়া দাওয়া করতে সময় লাগবে, আবার ঘুরতেও সময় লাগবে, কিন্তু আমরা সন্ধ্যার আগে বাসায় যাব, তাই আমরা তাড়াহুড়ো করে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। আসলে ভিডিওটাতে আপনাদের জন্য স্পেশাল কিছু নেই, কিন্তু আমি ভিডিওটা করেছি মূলত স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। কারণ আমাদের ফোনে সব সময় ভিডিওস বা পিকচার্স থাকে না, ডিলিটও হয়ে যায় অনেক সময়। স্মৃতির কথা বলছি কেন, কারণ আমরা 3জন একসাথে বের হতে পারি না তেমনভাবে, এটা আসলে হয়ে ওঠে না সব সময়। ক্লাসে যাওয়াটা আলাদা, আর এমনিতে নিজেদের মতো করে ঘোরাটা আলাদা বিষয়। কে আছে বলো প্রভু তোমার মতো, হরেক পাখির সুরে আমার মন দেওয়ানা হয়ে রয় মোর সারাক্ষণ। হরেক পাখির সুরে আমার মন দেওয়ানা হয়ে রয় মোর সারাক্ষণ। তোমারই রহমতে সাজানো সব। টু বি অনেস্ট, আমরা যেখানেই যাই জায়গাটা যতটাই বোরিং হোক না কেন আমরা সেটা ফিল করতে পারি না, কারণ আমরা একসাথে 3জন থাকলে বা ফ্রেন্ডদের সাথে থাকলে আসলে কখনো এরকমটা মনে হয় না যে বোরিং লাগছে বা এরকম কিছু। সবসময় হ্যাপি থাকতে পারি বা প্রফুল্লতা কাজ করে ভিতরে আলহামদুলিল্লাহ। আমার কাজিনের একটা অভ্যাস, সে যে কোনো জায়গায় যে কোনো ধরনের খাবার দেখলেই বলে এই খাবার তো আমিই বানাতে পারবো, এটা খাওয়ার জন্য আবার এখানে আসতে হয়। আর এই যে আরেকজন, ও শুধু বারবার মিররের সামনে গিয়ে ভিডিও করে, এটা নিয়ে 3rd টাইম। যাই হোক, যেহেতু খাবার আসতে দেরি হবে, তাই আমরা ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। এখানে সুন্দর একটা ছবি তোলার প্লেস ছিল, আর শুধু আমার একার না, সবারই ছবি তোলা হয়েছিল। দেখে হয়েছে ফিদায়ে ধরা ধাও, স্মরণে তুমি থাকো আমাতে, ভাবনায় খুঁজে আমি তোমাকে, তোমাকে খুঁজে পাই হৃদয় সীমানায়, তুমি পাশে সারাক্ষণ। কে আছে বলো প্রভু তোমার মতন, কে আছে বলো প্রভু তোমার মতন, কে আছে বলো প্রভু তোমার মতন, কে আছে বলো প্রভু তোমার মতন। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আম্বিয়া, ইয়া মান ফি কলবিকা রাহমাতুল লিন্নাস। একটা দুঃখজনক বিষয় শেয়ার করি, তা হলো এই পিৎজাটা আমরা 2জন মিলে অর্ডার করেছিলাম, কিন্তু আমি 2 পিসও খেতে পারিনি। কি যে একটা অবস্থা, মানে আমি কেন খেতে পারি না আমি নিজেও জানি না, আর বাহিরে থাকলে আরো বেশি পারি না। সালাতুন ওয়া সালাম আলাইকা ইয়া নবী হাবিবি ইয়া মুহাম্মদ, আতাইতা বিস সালাম ওয়াল হুদা মুহাম্মদ, হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া মুহাম্মদ, ইয়া মান হাল্লাইতা হায়াতানা বিল ঈমান, ইয়া মান বিজামালিকা আল্লামতা আল ইহসান, ইয়া মান নাওয়ারতা কুলুবানা বিল কুরআন। আজকে আমরা আবারও চলে এলাম, কি জানি এটা জায়গাটার নাম। আচ্ছা, যাই হোক, আমাদের বাসার পাশে যেই নদীর পাড়ে যে মাঠটা ছিল, এখানে আমরা আগেও এসেছি, আপনাদের সাথে আমি শেয়ারও করেছি,
কিন্তু এইবার আবারও চলে এলাম। কেন জানি জায়গাটা অনেক ভালো লাগে, মানে বিকেলটা যাওয়ার জায়গা নেই, এই জন্য ভালো লাগে। চুপ, বিকেল টাইমটা স্পেন্ড করার জন্য এটা অনেক ভালো একটা জায়গা, মানে একদম মনোরম একটা পরিবেশ, তেমন কোনো হই হুল্লোড় নেই। এই যে এখানে হচ্ছে আমাদের নদী, এখানে হচ্ছে আমাদের গরু। এই দিক দিয়ে আরও অনেক জায়গা আছে, এখানে আমি আগেও শুটিং করেছি। ওই পাশটা দেখলে মনে হবে যে আপনি কক্সবাজারে আছেন বা এরকম কিছু একটা। আর এই যে সূর্যটা, এই যে আমরা এইখানে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন অনেক ফুলের গাছ ছিল, এবার হচ্ছে এগুলো কেটে ফেলা হয়েছে, কেন আমি জানি না। কিন্তু এই যে এই জায়গাগুলোতে আরও অনেক গাছ ছিল, এখন সব নেই। এই জায়গাটাও অনেক গাছ ছিল। এখানে কিছু দোকান টোকান আছে, এখনো বসেনি, বিকেল হয়নি এখনো পুরোপুরিভাবে। আর এখানে হচ্ছে হাঁটার জন্য সুন্দর একটা জায়গা আছে, বসার জন্য জায়গা আছে, খাওয়ারও জায়গা আছে, সব কিছু। এই যে গাছের নিচে বসতে অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমার অনেক ঠান্ডা লেগেছে, যেহেতু শীতকাল চলছে, আমার ভয়েসে অনেক বেশি নয়েজ আছে আমি জানি, সো ওইটাকে ইগনোর করবেন। এই যেটা হচ্ছে এখানে ছোট্ট একটা ঘাট করে দেওয়া হয়েছে, এখানে বসারও জায়গা আছে, অ্যান্ড এখানে ছবিও তোলা যাবে। আমার কেন জানি না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, মানে যে কোনো কিছুর হোক সেটা। আমরা এখন আছি শীতলক্ষা নদীর পাড়ে। এটা হচ্ছে শীতলক্ষা নদী, কত সুন্দর। চারপাশটা দেখাই একটু, চারপাশটা অনেক সুন্দর। এখানে আমরা আগেও এসেছি, জিন অলরেডি বলে দিয়েছে। তোমার সৃষ্টি প্রভু কত অনুপম, দেখে হয়েছি ফিদায়ে ধরাধাম। তোমার সৃষ্টি প্রভু কত অনুপম, দেখে হয়েছি ফিদায়ে ধরাধাম। জায়গাটাতে কোনো মানুষ নেই বললেই চলে, তাই আমাদের জন্য ভালোই হয়েছে। অবশ্য মানুষ থাকলে আমরা যেতামও না, যেখানে মানুষ কম থাকবে সেই জায়গায় আমরা সিলেক্ট করেছি। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ।